অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। প্রায় ১.৫ যুগেরও বেশি সময় পর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে নিজের মাতৃভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার বিষয়টি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787-28 ড্রিমলাইনার BG-202 ফ্লাইটটি 25 ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাত্রাবিরতির পরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 25 ডিসেম্বর বাংলাদেশের আকাশে ঢোকার পর দেশে ফেরার অনুভূতি প্রকাশ করতে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন পোস্ট করেন। একটি ছবি দিয়ে ফেসবুকে তিনি লিখেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। ছবিতে দেখা যায় তিনি প্লেনে বসে বাইরে আকাশের দিকে চেয়ে রয়েছেন। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে। আরও একটি পোস্টে তিনি লিখেছেন, ফেরা। ফেরা শিরোনাম দিয়ে ওই পোস্টের সঙ্গে তিনি নিজের একটি ছবি যুক্ত করে দিয়েছেন। এতে দেখা যায় তারেক রহমান উড়োজাহাজে তার আসনে বসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নথি পড়ছেন। ওই পোস্টের নিচে তাকে স্বাগত জানিয়ে এসেছে অগণিত কমেন্ট ও রিয়াকশন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী শান্ত বিশ্বাস লিখেন, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, আসুন সোনার বাংলাদেশ গড়ি। এটাই শেষ সুযোগ, পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার। এমন সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে না। মোহাম্মদ ইসমাইল হোসেন সজীব লেখেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছেন। বাংলার মানুষ সত্যিকারের লিডারশিপ আশা করে আপনার থেকে। সুন্দর একটা বাংলাদেশ গড়বেন, এটাই দেশ ও জাতির প্রত্যাশা। ফেরাটা যেন ন্যায় ও ইনসাফের জন্য হয়, তাহলেই আপনি সফল। মোহাম্মদ সাইজুল ইসলাম লেখেন, আপনার এই প্রত্যাবর্তনে স্বাগতম। আপনার জন্য মুখিয়ে আছে পুরো দেশ। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। বিমানবন্দরে নেমে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন তিনি। দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর প্রেক্ষিতে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশান সহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।